যে ব্যক্তি হিংসা করে, হিংসা তার নেক আমল সমূহকে ধ্বংস করে দেয়। যেমন সূরা আহজাবের 58 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে শাহজালাল শরীফ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা মানুষের রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. আজকে যে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা আহজাবের 58 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং পাপের বোঝা বহন করবে। এবং আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, সেটা হচ্ছে সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হিংসা করে, হিংসা তার নেক আমল সমূহকে ধ্বংস করে দেয়, যেমন কাঠকে আগুন ধ্বংস করে। তো এই বিষয়টি এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারি। সেটি হচ্ছে কাউকে কষ্ট দেওয়া, কাউকে লজ্জা দেওয়া, কোনো মুসলমানকে লজ্জা দেওয়া এবং কারোর সাথে খারাপ ব্যবহার করা, আচরণ করা, তার মনে কষ্ট দেওয়াটা সেটা অনেক গুনার কাজ, অনেক পাপের কাজ। তা আমরা অবশ্যই এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। কাউকে কোনো বিষয় নিয়ে আমরা যদি সে ভুলও করে থাকে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব, কিন্তু মানুষের সামনে তাকে লজ্জা দিয়ে তাকে লাঞ্ছিত করে সেটা আমরা যদি কিছুক্ষণ যদি আমরা মজা নিই, সেটা আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে বড় একটা আমাদের গুনাহের কারণ হবে এবং আমাদের জাহান্নামের কারণ হতে পারে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, কোনো মুসলমানকে সরাসরি কোনো বিষয়ে লজ্জা না দিয়ে, কষ্ট না দিয়ে তাকে আপনারা কি করুন, তাকে বোঝানোর চেষ্টা করুন, তাকে পার্সোনালভাবে বোঝানোর চেষ্টা করুন। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে শাহজালাল শরীফ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা মানুষের রয়েছে। যারা সঠিকভাবে সহিভাবে পড়তে পারে তাদেরকে বলা হয় জ্ঞানী বলা হয়, আর যারা একটু ভুলভ্রান্তি করে পড়ে তাদেরকে জ্ঞানী বলা হয় না। তাদেরকে নিয়ে অনেক কটূক্তি করা হয়, হাসাহাসি করা হয়, বিদ্রূপ করা হয়। তা আমি বলছি তাদেরকে বিদ্রূপ করবেন না। যেমন আমরা শাহজালাল শরীফে কিছু ভুল, মানে বাংলাতে কিছু, বাংলা এবং উর্দুর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন ওখানে বাংলাতে লেখা আছে সাহেবে, কিন্তু ওখানে হবে সাহেবে হবে না, এটা সহেবে হবে। তারপরে ওখানে জুদু, ওখানে সখা লেখা আছে, কিন্তু এটা সিন দ্বারা এটা সাখা হবে, কিন্তু আমরা এটা সাখা বাংলাতে বলে থাকি। তার মানে এটা ভুল নয়, এটা আমাদের একটু উচ্চারণগত সমস্যা থাকতে পারে। এদিকে আবার আব্দুল ওয়াহেদ আমরা দে তামিমে পড়ি, কিন্তু এটা হবে আত তামিমে। কেউ ফারেসাকে পড়ে, কেউ পারেসাকে, এটা হবে পারেসাকে ওয়াস্তে। তারপরে খাজাবু সালে, এটা হবে সলে নজর। গাউসুল, এটা গাউসুল ওয়ারাকে হবে না, এটা গাউসুল ওয়ারাকে ওয়াস্তে হবে। তারপরে আমরা ওরফে হে কাঙ্গাল এটা বলি, এটা হবে উরফে হে কাঙ্গালে ওর সারি, এটা এরকম হবে। তারপরে আমরা হজরতে তৈয়বে শাহেনশাহ বলি, এটা আসলে শাহেনশাহ হবে না, এটা শাহেশাহ হবে। ও গদাকে ওয়াস্তে। আমরা এরকম শাহজালাল শরীফে অনেক ধরনের হয়তো উচ্চারণগত সমস্যার কারণে আমরা পড়ে থাকি, তাই বলে এটা ভুল নয়। আর আমরা অবশ্যই এটা পড়ার আগে ভালোভাবে, যেহেতু এটা আওলাদ রসুলদের নাম, আমরা ভালোভাবে এটা অ্যানালাইসিস করে, ভালোভাবে আমরা গবেষণা করে, ভালোভাবে এটা ভুল শুদ্ধ করে আমরা এটা পড়ার চেষ্টা করব। তা আমি আশা করছি, আর যদি যারা পড়েও ফেলছে, ভুল করে থাকে, তাদেরকে সরাসরি কোনো লজ্জা দেওয়া যাবে না। তাদেরকে পার্সোনালভাবে ভুলগুলো তাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।